নিয়ত, ইখলাস, আমল ও জিকির। ইখলাস ও নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ছাড়া কোনো নির্দেশ করা হয়নি। তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। আল্লাহ তাআলা আরও বলেন, এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনইভাবে তিনি এগুলিকে তোমাদের মধ্যে বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। এর তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে এর উদ্দেশ্য হলো, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তোমাদের নিয়ত পৌঁছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থ প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। এই হাদিসটি সহিহ এবং এটা সহিহ হওয়ার উপর সমস্ত মুহাদ্দিসগণ একমত। এর মর্যাদা ও শ্রেষ্ঠত্বের উপর আমাদের ইজমা আছে। এটা এমন হাদিসের অন্তর্ভুক্ত যার উপর দ্বীন ও ইসলামের ভিত্তি রয়েছে। অধ্যয়নকারী এবং পাঠ ও পাঠদানের ক্ষেত্রে গভীর মনোযোগ ধারণকারীদের নিয়ত বিশুদ্ধ হওয়ার প্রতি সতর্ক করা এবং এর উপর গুরুত্বারোপ করার জন্য পূর্বসূরীগণ এবং তাদের পরবর্তীগণ নিজেদের লিখিত কিতাবসমূহের শুরুতে এই হাদিসটি উল্লেখ করাকে পছন্দ করতেন। ইমাম আবু সাঈদ আব্দুর রহমান ইবনু মাহদী রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে কেউ কিতাব রচনা করতে চায় তার জন্য উচিত হলো ওই কিতাবের সূচনা এই হাদিস দ্বারা করবে। আবু সুলাইমান খাত্তাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমাদের পূর্ববর্তী মাশায়েখগণ এই হাদিসকে সমস্ত জিনিসের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। সর্বক্ষেত্রে এর প্রয়োজন ব্যাপক হওয়ার কারণে দিনের সমস্ত বিষয়ের শুরুতে এটাকে উল্লেখ করতে পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষকে তার নিয়ত অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়। অন্যান্যরা বলেন যে মানুষকে তার নিয়ত অনুযায়ী সওয়াব দেওয়া হয়। অনেক বড় মুহাদ্দিস হযরত আবু আলী ফুজাইল ইবনু ইয়াজ রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষের জন্য, অর্থাৎ মানুষ দেখবে এই কারণে আমল করা ছেড়ে দেওয়া রিয়া, আর মানুষের খুশির জন্য আমল করা শিরক। ইখলাস হলো আল্লাহ তাআলা এই উভয় জিনিস থেকে মুক্ত রাখবেন। ইমাম হারেস আল মুহাসিবি বলেন যে সত্যবাদী ওই ব্যক্তি যদি মানুষের অন্তর থেকে তার সমস্ত মর্যাদা বের হয়ে যায়, তাহলে সে কোনো পরোয়া করে না তার অন্তর পরিশুদ্ধ হওয়ার কারণে, আর এটাও পছন্দ করে না যে মানুষের তার ভালো আমল সম্পর্কে সামান্য পরিমাণ অবগত হোক। হুযায়ফা মারাশি রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে ইখলাস হলো বান্দার বাহ্যিক ও অভ্যন্তরীণ আমল একই ধরনের হওয়া। ইমাম আবুল কাসেম কুশায়রি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে ইখলাস হলো ঐচ্ছিক আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক মনে করা। আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য অর্জনের ইচ্ছা পোষণ করবে, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। যেমন মাখলুকের জন্য কোনো কিছু করা, অথবা মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানো, অথবা মানুষের কাছ থেকে প্রশংসার আকাঙ্ক্ষা করা, অথবা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বিপরীত কোনো বিষয় কামনা করা। অনেক বড় এক আলেম ও বুজুর্গ আবু মুহাম্মদ সাউদ ইবনু আবদুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে মহাজ্ঞানী ব্যক্তিরা কিছু সূরা ইখলাসের তাফসীরের ক্ষেত্রে অনেক চিন্তা ফিকির করেছেন। কিন্তু এটা ছাড়া আরও অন্য কিছু পাননি, তা হলো বান্দার চলাফেরা, ওঠা বসা, বাহ্যিক অভ্যন্তরীণ এবং সমস্ত জিনিস শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া, যার মধ্যে কামনা বাসনার দুনিয়াদারি কোনো মিশ্রণ থাকবে না।
আল্লামা আবু আলী ধাক্কা রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে ইখলাস হলো মানুষকে দেখানো থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকা, পরবর্তী অনুসরণ থেকে মুক্ত থাকার নাম হলো সততা। অতএব মুখলিস ব্যক্তিদের জন্য মানুষকে দেখান এবং প্রসিদ্ধি লাভ করার কোনো বিষয় নেই, আর সত্যবাদের জন্য আত্মতুষ্টি নেই। জুন্নুন মিশরি রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে ইখলাসের আলামত হলো তিনটি: সাধারণ মানুষ থেকে প্রশংসা নিন্দা বরাবর হওয়া, আমলের ক্ষেত্রে রিয়ার বিষয়টি ভুলে যাওয়া, আমলের সওয়াব বা প্রতিদান আখিরাতে পাওয়ার আশা রাখা। ইমাম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে সততার সর্বনিম্ন স্তর হলো ভিতর ও বাহির বরাবর হওয়া। আবু মুহাম্মদ সাহল তস্তরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই বান্দা সততার জ্ঞানও পাবে না যে পরিবর্তী ইত্যাদি কামনাকে সম্মান করে। সে আর অনেক বক্তব্য রয়েছে, আমি এই জায়গায় যেগুলোর প্রতি ইঙ্গিত করেছি তাওফিক প্রাপ্ত ব্যক্তিদের জন্য যতটুকুই যথেষ্ট।